হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো সাপ্তাহিক চাকরির ডাক নিয়োগ বিজ্ঞপ্তি যে পত্রিকাটা সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। দেখেন, আজ আগামীকাল কিন্তু 13ই সেপ্টেম্বর, আজকে কিন্তু 12ই সেপ্টেম্বর। তো আজকে কিন্তু এটা প্রকাশ হয়ে গেছে। তো আমি এই গত সপ্তাহের সব সরকারি চাকরি বেসরকারি চাকরির কিন্তু নিয়োগ সংক্রান্ত ভিডিও এই ভিডিওতে বলবো। কোন কোনগুলা চাকরি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে। তো আমি তার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটাতে কিন্তু সবসময় আমি সরকারি বেসরকারি সব ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে তথ্য প্রদান করি এবং সেই তথ্য সংগ্রহ করে ভিডিও বানাই। তো আপনারা কিন্তু সব ধরনের তথ্য আমার এখানে পেয়ে যাবেন, সেজন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন, আহ 13ই সেপ্টেম্বরের যে সাপ্তাহিক চাকরির ডাক পরীক্ষা, মানে আগামীকাল শুক্রবারের যে গত এক সপ্তাহে যে সব চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিছে সেসব ব্যাপারে কিন্তু এই পত্রিকায় তুলে ধরা হয়েছে। তো দেখেন, প্রথমেই আমি যেটা বলি সেটা হচ্ছে আপনার এই যে হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ 103তম ব্যাচে সিপাহী পদে পুরুষ নারী প্রার্থী আবেদন। তো এই বিষয়ে A to Z ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। একবারে চ্যানেলের ভিতরে ঢুকে প্রথমে একটা বা দুটো ভিডিও দেখলেই কিন্তু আপনি পেয়ে যাবেন, বিস্তারিত ওখানে বলা আছে। তো ভিডিওটা ওখান থেকে দেখে নেবেন। তারপর ড্রাগ আইট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেটা কিন্তু বেসরকারি একটা চাকরি। তো আপনারা যারা আবেদন করতে চান তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। এটা অনেক একটা ভালো প্রতিষ্ঠান। ঠিক আছে। তারপর বিমান বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, এই বিষয়ে 93তম BA/FA কোর্স, এটা হচ্ছে আমার ভিডিও দেয়া আছে চ্যানেলে। জাস্ট একটু কষ্ট করে চ্যানেলে ঢুকে ভিডিওটা দেখে নেবেন, A to Z সব ধরনের তথ্য প্রদান করা আছে। তো তারপর হচ্ছে মেহেরপুর পল্লী বিদ্যুৎ উন্নয়নে কিন্তু 72 জনের নিয়োগ। বাংলাদেশ নৌবাহিনী, এই বিষয়ে 2025 গতকালই একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা কিন্তু ভিডিওটা দেখে নিবেন। A to Z দেখে নিলে কিন্তু সব ধরনের তথ্য পেয়ে যাবেন, কি করলে কি করতে হবে। তো আমি একটু বলি, সেটা হচ্ছে এই যে 1লা জুলাই হইতে 2025 তারিখে তাদের 16 বছর 6 মাস বছর যারা, তারা কিন্তু 18 থেকে 23 বছর, তারা কিন্তু আবেদন করতে পারবে। এভিডেভিট কোনো গ্রহণযোগ্যতা নয়। শারীরিক যোগ্যতা কিন্তু যেটা বলা হয় 5 ফুট 4 ইঞ্চি, সেটাই কিন্তু বলা হয়েছে। ওজন যেগুলা যা বলা হয় বা ডিফেন্সে, সেগুলাই কিন্তু বিমান নৌবাহিনী কিন্তু তার চেয়ে একটু কম কন্ডিশন থাকে সেনাবাহিনীর চেয়ে। তারপর ধরুন পল্লী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 4 জনের নিয়োগ। তো দেখেন, এটা কিন্তু ভালো একটা চাকরি। তো দেখেন, একজন নিয়োগ দিবে যে খনি এবং খনিজ সম্পদ, কেমিক্যাল, মেকানিক্যাল, পেট্রোলিয়াম বিষয়ে ডিগ্রিধারী যারা, তারা কিন্তু আবেদন করতে পারবে। একজন দিবে হচ্ছে স্নাতকধারী, 15 বছরের অভিজ্ঞতা লাগতে হবে বলছে। তো এইসব ব্যাপার, যারা তো অভিজ্ঞতা বিষয়ে তারা একটু আবেদন কমই হয়। তো এইসব ব্যাপার কিন্তু যেগুলা ক্রস করে আছে এগুলা না। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশনে কিন্তু হচ্ছে দিচ্ছে 15 জন নিয়োগ। ঠিক আছে। তারপর আমি যেটা যে ডাচ বাংলায় যে নিয়োগটা বলা হয়েছে, এই বিষয়ে একবার বিস্তারিত ভিডিও দেয়া আছে, আপনারা সামনেই পাবেন ভিডিওটা, একটা ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে। তারপর দেখেন, মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতিতে 5 জন নিয়োগ। তারপর হচ্ছে নৌপরিবার শিশু নিকেতন ঢাকা, এখানে 5 জন নিয়োগ। তো এখানে কিন্তু হচ্ছে অভিজ্ঞতা থাকতে হবে, তারা কিন্তু আবেদন অভিজ্ঞতা ছাড়া এখানে কিন্তু চাকরি হয় না। তারপর দেখেন হচ্ছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ উন্নয়ন, এখানেও কিন্তু 3 জন নিয়োগ হবে। এটাও কিন্তু আপনার হচ্ছে মোটামুটি থাকতে হবে, মহিলা পুরুষ সবাই আবেদন করতে পারবেন। বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড, 5 জন নিয়োগ হবে। তো দেখেন, এখানে কিন্তু একটু অভিজ্ঞতা যাদের আছে তারা এইসব ক্ষেত্রে ভালো করে আর কি। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ, এগুলো একটু দেখে নেবেন। বর্ডার গার্ড বাংলাদেশ তো আপনাদের বললামই, এই বিষয়ে বিস্তারিত ভিডিও আছে, দেখে নেবেন। বিমান বাহিনী আছে। ঠিক আছে। তো এটাও তো সামনেই বললাম, এই যে নৌবাহিনী, এটা জাস্ট কালকে ভিডিও আপলোড দেওয়া আছে। ডাচ বাংলা ব্যাট, এটাও পরশুদিন ভিডিও আপলোড দেওয়া আছে। ঠিক আছে। তো আপনারা সব সবাই কিন্তু আমার চ্যানেলে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি সব ধরনের তথ্য কিন্তু পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে এবং ভিডিওতে একটা লাইক দিতে হবে এবং বেল আইকনটা অন করে দিলে নেক্সট ভিডিও দিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার ভিডিও। তারপর দেখেন হচ্ছে এক নজরে সংবাদ, PLC ব্যাংকে কিন্তু হচ্ছে নিয়োগ দেওয়ার কথা বলছে। ডাচ বাংলা ব্যাংক PLC তে নিয়োগ। ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ, এখানে 8 জন নিয়োগ। তো এগুলো কিন্তু হচ্ছে অভিজ্ঞতা বা শিক্ষকতা যারা করবেন তারা, তাদের জন্য। তারপর কুমিল্লা পল্লী বিদ্যুৎ, শহীদ পুলিশ স্মৃতি কলেজে নিয়োগ। তো তারপর বাংলাদেশ নৌবাহিনী অ্যান্ড কলেজ চট্টগ্রাম, এখানেও কিন্তু 8 জন নিয়োগ। যারা
শিক্ষকতা করতে চান তারা কিন্তু আবেদন করতে পারবেন এসব ক্ষেত্রে। তারপর বাংলাদেশ গবেষণা উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, তো এখানেও কিন্তু নিয়োগ দিচ্ছে একজন মাত্র। ঠিক আছে, তো যারা অনেকে আবেদন করবে না। তারপর হচ্ছে বরিশাল সার্জিক্যাল লিমিটেডে 15 জনের নিয়োগ, তো মার্কেটিং অফিসার পদের জন্য স্নাতক এবং অ্যাকাউন্ট অফিসার পদে অফিসারের জন্য কিন্তু স্নাতক থাকতে হবে, তারা আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা কিন্তু ভিডিওটা পেজটা ফলো করবেন এবং ভিডিওটা শেয়ার দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।